যারা আধুনিক গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করেন তারা একটা ব্যাখ্যা দেন যে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে জিজিয়ার ব্যাপারটা থাকবে না, না রাখারও একটা সুযোগ আছে। এটার একটা অবস্থান বা একটা মত আছে। সেটা কি? সেটা আধুনিক যুগের সমসাময়িক কিছু আলেম, যেমন ডক্টর আব্দুল করিম জাইদান, ডক্টর ইউসুফ আল কারবাউই, এরকম কয়েকজন আছেন, তারা মত দিয়েছেন যে আধুনিক জাতিরাষ্ট্রের মধ্যে যদি ব্যাপারটা এমন হয় যে অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো, এটার মাধ্যমে তারা একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্যে চলে আসবে যে রাষ্ট্র অমুসলিমদেরকে নিরাপত্তা দেবে। এই কারণে রাষ্ট্র তাদের কাছ থেকে যে করটা নিত সেটা এখন তাদের প্রতিনিধি যেহেতু রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে, মুসলিম সেনাবাহিনীর মধ্যে অমুসলিমরা অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে ওইটার মাধ্যমে তাদের ওইটা আদায় হয়ে যাবে। তো এটার উপর বেস করেই মূলত যারা ডেমোক্রেটিক পলিটিক্স করেন তারা ব্যাখ্যা দেন যে তাদের কাছে যখন প্রশ্ন করে, এই যেমন কিছুদিন আগে এরকম হয়েছিল যে টকশোতে একজন জামাত ইসলামের একজন অ্যাক্টিভিস্টকে প্রশ্ন করেছিল খালিদ মহিউদ্দিন যে জিজিয়ার ব্যাপারটা কেমন হবে, তো তিনি তখন এইভাবে ব্যাখ্যাটা দিয়েছিলেন। তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে। তো হাসাহাসির বিষয় না, এটা অবশ্যই ইলমি আলোচনা, এটার গুরুত্ব আছে এবং এটার একটা মত আছে, কিন্তু এই মতটা ইসলামের ক্লাসিক্যাল ওলামা ইকরামের মত না। এই মতটা এসেছে কখন এটা আমাদের বুঝতে হবে। এই মতটার পেছনে আছে আধুনিক জাতিরাষ্ট্রের একটা ব্যাপার। আজকের আধুনিক যুগে যে ন্যাশনাল স্টেট, তো এই ন্যাশনাল স্টেটে তো অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে এই ব্যাখ্যাটা এসেছে, কারণ ইসলাম তো সকল যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জীবন ব্যবস্থা। আধুনিক যুগে জাতিরাষ্ট্রের মধ্যে যদি ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তো সেখানে এই বিষয়গুলো কিভাবে ফাংশন করবে এটার আলোচনা থাকার দরকার আছে কিনা। তো এই জন্য মূলনীতির আলোকে উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম এই মতটা দিয়েছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা যখন খিলাফা নিয়ে আলোচনা করব, মানে ইসলামের একদম কোরআন সুন্নাহ ভিত্তিক খোলাফায়ে রাশেদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন এবং খোলাফায়ে রাশেদা যেটাকে এস্টাবলিশ করেছেন এবং আরো বেশি মজবুত একটা অবকাঠামোতে রূপ দিয়েছেন, সেই শাসন ব্যবস্থার আলোচনাটা যখন আমরা করব তখন কিন্তু এই বিষয়টা আসবে না। কারণ খিলাফা কোনো জাতি রাষ্ট্র না, খিলাফাটা একটা গ্লোবাল কনসেপ্ট, একটা বৈশ্বিক কনসেপ্ট। এই আলোচনাটা তখন জরুরি এবং প্রাসঙ্গিক যখন আমরা আঞ্চলিক কোনো স্টেটের কথা বলবো, সেটা বাংলাদেশ হতে পারে বা পৃথিবীর যে কোনো জায়গা হতে পারে। ইসলামী ইমারা যেটা একটা রাষ্ট্র, তো সেই রাষ্ট্র তো শুরুতেই শতভাগ শরিয়াত সে বাস্তবায়ন করতে পারবে না। তো তখন সে এই বিষয়টা, ইসলামের যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিধান জিজিয়া, তো জিজিয়ার বিষয়টা কিভাবে ফাংশন করবে সেটা আসবে। কিন্তু মৌলিকভাবে এইটা আমরা এখানে উল্লেখ করেছি যে তাই ইসলামের মূল নুসুস ও ক্লাসিক্যাল ফুকাহায়ে কেরামের অবস্থানই এখানে অগ্রগণ্য ও অধিক প্রণিধানযোগ্য হওয়া উচিত। কেননা জিজিয়া কেবলই দারুল ইসলামের পক্ষে যুদ্ধে অংশ না নিয়েও নিরাপত্তা পাবার চুক্তি নয়। মানে হচ্ছে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাবে, এটা জিজিয়া দেওয়ার একটা মৌলিক কারণ, কিন্তু এটাই একমাত্র কারণ না, আরও কারণ আছে।